হে গাইস, কেমন আছো সবাই? শাহেদ বলছি। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনাদের নতুন বছর ভালো যাচ্ছে। কিউবেস নিয়ে যে টিউটোরিয়াল শুরু করেছি তার চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চতুর্থ পর্বে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা অবশ্যই আপনাদেরকে জানতে হবে। তো সবাইকে অনুরোধ করব কিউবেস 5 নিয়ে যে চতুর্থ পর্বটি এখন আপনারা দেখছেন সেটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। সো আর বেশি কথা বলছি না, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। এই হচ্ছে আমার আজকের প্রজেক্ট। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইফেক্ট চ্যানেলগুলো নিতে হয়। আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে ভোকাল ট্র্যাক নিতে হয়, কিভাবে ইনস্ট্রুমেন্ট ট্র্যাক নিতে হয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইফেক্ট চ্যানেল বা ইফেক্ট ট্র্যাক নিতে হয়, সেটি আমি আপনাদেরকে দেখাবো। তৃতীয় পর্বে অনেকগুলো ইফেক্ট আমি দেখিয়েছিলাম, ভোকাল ইফেক্ট, যেগুলো আপনারা ইতিমধ্যে দেখেছেন। যারা দেখেননি তাদেরকে অনুরোধ করব ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি আমি আই বাটনে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। এটা একটি গজল, আমি ভালো করে গাওয়ার চেষ্টা করেছি, একটু এদিক সেদিক হয়তো হতে পারে, প্লিজ একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার তরি বাঁধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলাম হবে শুয়াবে শেষ খাটে, আমার তরি বাঁধায় আছে। এই ভোকালটার মধ্যে আমি কিছু ইফেক্ট দিয়েছি, আপনারা একটু দেখুন। এখানে আমি ডিনয়েজার, গেট, ডিইজার, কম্প্রেসর, লিমিটার এবং হচ্ছে এখানে ইকো ইউজ করেছি। তো এগুলো কিভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে আমার তৃতীয় পর্বে একটি টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা সেখান থেকে একটু দেখে নেবেন। এই ব্যাপারে আমি আর কিছু বলছি না। তবে এখানে কিছু ইফেক্ট আমি দিইনি, যেমন ডিলে, রিভার্ব, এগুলো কিন্তু আমি এখানে ইউজ করিনি। ইফেক্ট চ্যানেলের মধ্যে যে ইফেক্টগুলো দেওয়া হয় তার মধ্যে বেশিরভাগই আমি দেখেছি ডিলে, রিভার্ব, এগুলো বেশি ইউজ করা হয়। এছাড়া অন্যান্য ইফেক্টগুলো ব্যবহার করা হয়। আমি যতজন কম্পোজারকে দেখেছি তারা আসলে ইফেক্ট চ্যানেলের মধ্যে এই ধরনের ডিলে, রিভার্ব, এই ধরনের ইফেক্টগুলোই কিন্তু ইফেক্ট চ্যানেলের মধ্যে কাজ করে থাকে। এছাড়া অন্যান্য ভোকাল মিক্সের মধ্যে সেগুলো এখন আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই তারা ইউজ করে থাকে। এটা ছাড়াও তারা এখান থেকে ইনসার্টে গিয়ে সেই ইফেক্টগুলো দিয়ে থাকে। আর সেন্ড বাটনে, সেন্ড হচ্ছে অর্থাৎ হচ্ছে ইফেক্ট চ্যানেলের কাজগুলো আর কি। তো ইফেক্ট চ্যানেল কিভাবে নিবেন এবং ইফেক্ট চ্যানেলের মধ্যে কিভাবে কাজ করবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ভোকালটার মধ্যে আমি বেসিক কিছু ভোকাল মিক্স করেছি, যেগুলো কিউবেস 5 এর নিজস্ব প্লাগইন, সেগুলো দিয়েই কিন্তু আমি চেষ্টা করেছি ভোকাল মিক্স করার জন্য। তো আমি শুরুতে ভোকাল ইফেক্ট চ্যানেল নিচ্ছি। রাইট বাটন ক্লিক করবেন মাউজের, তারপর এখানে দেখুন অ্যাড এফএক্স চ্যানেল ট্র্যাক, এটা আমি ক্লিক করলাম। এখানে দেখুন, এখানে হচ্ছে ইফেক্টের মধ্যে আপনি সিলেক্ট করবেন আপনি কি ধরনের ইফেক্ট এখান থেকে নিতে যাচ্ছেন। আমি এখান থেকে ডিলে নিব, ডিলেতে গেলাম, মনো ডিলে অপশন ক্লিক করলাম। এবার এখান থেকে আমি স্টেরিওতে রাখছি, আমি আপনাদেরকে রেকমেন্ড করছি স্টেরিওতে রাখার জন্য। এরপর ওকেতে প্রেস করবেন। দেখুন এখানে ইফেক্ট চ্যানেল চলে এসেছে। ইফেক্ট চ্যানেলের মধ্যে আপনি এখানে একটা বাটন দেখতে পাচ্ছেন, ই বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে স্যান্ড অপশন দেখতে পাচ্ছেন। এই স্যান্ড অপশন থেকে আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। এছাড়াও এখানে স্যান্ড একটি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকেও চাইলে আপনি নিতে পারেন। তো আমি এখান থেকেই নিচ্ছি। এখানে স্যান্ড, এই যে এই বক্সের মধ্যে আমি রাইট বাটন ক্লিক করলাম। এই যে দেখুন আমি এখানে যে ইফেক্ট চ্যানেল নিয়েছি সেটি কিন্তু এখানে চলে এসেছে। এই যে এখানে FX1 মনো ডিলে এখানে চলে এসেছে। আপনি যদি ইফেক্ট চ্যানেলটা না নিতেন তাহলে কিন্তু এই ট্র্যাকটি কিন্তু এখানে আসতো না। হ্যাঁ, তাহলে এখানে আমি ক্লিক করলাম, এবার এখানে আমি অন করলাম। এবার আমি একটু হেডফোনটা কানে দিচ্ছি, এবার একটু যদি শুনি তাহলে ভালোভাবে বুঝতে পারবো। তাহলে আমি এখানে এবার ইফেক্ট চ্যানেলের মধ্যে ডিলেটা ইউজ করছি, আপনারা দেখুন। আমার তরি বাঁধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলাম হবে শুয়াবে শেষ খাটে, আমার তরি বাঁধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলাম হবে শুয়াবে শেষ খাটে, আমার তরি বাঁধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলাম হবে শুয়াবে শেষ খাটে, কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন,
কিভাবে ইফেক্ট চ্যানেলের মধ্যে আমি ডিলে ইউজ করছি। আপনারা দেখলেন এখানে ডিলে আমি 425-এ রাখছি, আমার কাছে মন্দ লাগছে না। এবার ফিডব্যাক আমি এতটুকুর মধ্যে রাখলাম এবং লো ফিল্টার এবং হাই ফিল্টার যেটা দেখতে পাচ্ছেন এটা এতটুকুর মধ্যেই থাক, আর মিক্স হচ্ছে 50। মনো ডিলে আমি এতটুকুই রাখছি, আমি আমার মতো করে রাখলাম। বেশি কিছু নিখুঁতভাবে করার চেষ্টা করছি না, কারণ হচ্ছে এটা যেহেতু টিউটোরিয়াল, আপনারা একটু নিখুঁতভাবে দেখবেন, দেন আপনাদের মতো করে সেটি কাস্টমাইজ করে নেবেন। সো আমি ডিলে ইউজ করে ফেলেছি। এবার আমি আপনাদেরকে দেখাবো কিভাবে রিভার্ব ইউজ করতে হয় ইফেক্ট চ্যানেলের মধ্যে। এবার আমি আবারও সেম এফএক্স চ্যানেল ট্র্যাক নিচ্ছি, আর এখানে হচ্ছে রিভার্ব, আমি তাল রিভার্বটা ইউজ করছি। স্টেরিও থাকলো, ওকেতে প্রেস করলাম, ওকে ইতে ক্লিক করলাম আবারও। এবার আমি সেকেন্ড যে বক্সটি দেখতে পাচ্ছেন সেখানে রাইট বাটন ক্লিক করলাম, দেন এই যে FX2 তাল রিভার্ব 2 এই অপশনে ক্লিক করব। এবার এটি অন করে দেব। এবার এখানে যে ভলিউমটা দেখতে পাচ্ছেন সেটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, এতটুকুর মধ্যে রাখছি। আমার তরি বাঁধায় আছে কোন শেখে আঘাটে। এবার এখানে আপনি এটাতে কাজ করবেন। এখানে আমি এখানে যে আমার এখানে যে তাল রিভার্বের মধ্যে যে প্রিসেটগুলো দেওয়া আছে এখানে চাইলে আপনি ইউজ করতে পারেন। আমি এখানে এটি ইউজ করছি, এটি আমার কাছে মোটামুটি ভালোই লাগে। আর এছাড়াও আপনি এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন, আপনি আপনার মতো করে আপনার ভোকালের সাথে যেটি ম্যাচ করছে সেটি আপনি ইউজ করতে পারেন। আমার তরি বাঁধায় আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলাম হবে শোয়াবে শেষ খাটে। আমার তরি বাঁধায় আছে কোন শেখে আঘাটে। এটি হচ্ছে গজলের মধ্যে কিভাবে ইফেক্ট চ্যানেল নিতে হয় সেটি আমি আপনাদেরকে দেখালাম। আমি আবারও বলছি, ইফেক্ট চ্যানেলের মধ্যে বেশিরভাগই ইউজ করা হয় ডিলে এবং রিভার্ব। এই ইফেক্টগুলোই কিন্তু ইফেক্ট চ্যানেলের মধ্যে ইউজ করা হয়। অন্যান্য ইফেক্টগুলো ইউজ করা হয় না তা কিন্তু না। আমি যতজনকে দেখেছি, যত কম্পোজারকে দেখেছি, তারা কিন্তু ইফেক্ট চ্যানেলের মধ্যে এই ইফেক্টগুলোই কিন্তু ইউজ করে থাকে। তো আপনি ইফেক্ট চ্যানেলের মধ্যে কাজগুলো করতে পারেন। আর ইফেক্ট চ্যানেলের মধ্যে আমি যতটুকু দেখেছি কাজগুলো কিন্তু নিখুঁত হয়। হ্যাঁ, আপনি এই যে এইখানে না নিয়ে, এই যে ইনসার্টের মধ্যে না নিয়ে যখন আপনি ইফেক্ট এই যে মনো ডিলে বা রিভার্ব এগুলো যখন আপনি স্যান্ডের মধ্যে নেবেন তখন এটি কিন্তু খুবই চমৎকার কাজ করে। আমি যতটুকু দেখেছি, আমার পার্সোনালি আসলে এটি মন্তব্য আর কি। আপনাদের কাছে আসলে কেমন লাগে সেটা আমি জানি না। তো এবার দেখুন স্যান্ডের মধ্যে এই দুটি রিভার্ব এখানে কিন্তু চলে এসেছে, রিভার্ব এবং মনো ডিলে এখানে চলে এসেছে। ইনসার্টের মধ্যে যেগুলো ছিল সেগুলো কিন্তু ইনসার্টের মধ্যেই থাকছে। এবার আমি আরও কিছু যদি দেখাতে চাই তাহলে আপনি দেখুন এখানে যে আমি ভোকাল মিক্স করেছি সেটা যদি চান আপনি এখানেই আপনি মিক্স করতে পারেন। আর যদি চান যে না আমি এখানে ভোকাল মিক্স করব না, আমি একেবারে কনসোলের মধ্যে করব, অর্থাৎ হচ্ছে মিক্সারের যে চ্যানেল আছে সেখানে আমি করব, তাহলে সেখানেই আপনি করতে পারেন। ডিভাইস অপশনে ক্লিক করবেন, এখানে দেখুন মিক্সার 2, 3 আছে, এখানে আপনি মিক্স করতে পারবেন। আমি মিক্সার 3টা ওপেন করলাম, দেখুন এখানে কিন্তু স্টেরিও ইন, হ্যাঁ, আর এটি হচ্ছে স্টেরিও আউট। দেখুন, অর্থাৎ হচ্ছে আমার এখানে আমি একটি মাত্র চ্যানেল নিয়েছি, হ্যাঁ, একটি মাত্র চ্যানেল। এই যে অডিও, এটি যদি আমি এইটা যদি আমি ট্র্যাকের নাম দিই তাহলে দেখুন ভোকাল, এটি হচ্ছে আমার ভোকাল চ্যানেল। হ্যাঁ, তাহলে দেখুন এবার আমি মিক্সারের চ্যানেলে যাচ্ছি। মিক্সারের চ্যানেল আপনি ডিভাইস অপশন থেকেও নিতে পারেন, বা এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন ওপেন মিক্সারে সেটাও আপনি এখান থেকে ক্লিক করতে পারেন। দেখুন এখানে এই যে ভোকাল ট্র্যাকটি চলে এসেছে, অর্থাৎ হচ্ছে আমার এই ভোকালটা আর ট্র্যাক হচ্ছে মিক্সারের চ্যানেল হচ্ছে এটি। আপনি দেখুন এখানে ই অপশনে যদি ক্লিক করেন দেখেন এখানে কিন্তু চলে এসেছে। হ্যাঁ, আমি যে ভোকাল মিক্স করেছি সেটি কিন্তু এখানে শো করছে। আপনি এই যে আমি যেখান থেকে করেছি সেখান থেকেও চাইলে আপনি ভোকাল মিক্স করতে পারেন, বা সব কিছু করে আপনি চাইলে এই মিক্সারের চ্যানেল থেকেও কিন্তু আপনি এখান থেকেও করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। এবার আমি কিন্তু এখানে কিছু ইফেক্ট চ্যানেল ইউজ করেছি। দেখুন ডিলে এবং হচ্ছে রিভার্ব এখানে কিন্তু এটি চলে এসেছে। তার এখানেও চাইলে কিন্তু আপনি এই যে রিভার্ব ইউজ করতে পারেন। এই যে দেখুন মনো ডিলে, অর্থাৎ আমি এখান থেকে ইনসার্টের মধ্যে, অর্থাৎ হচ্ছে এই যে দেখুন এখানে আমি মনো ডিলে ইউজ করেছি। এবার দেখুন রিভার্বও সেম আমি এখানে ইউজ করেছি। এবার আরও যদি ট্র্যাক আপনি যদি এখান থেকে নিতেন, হ্যাঁ, এখানে যদি আপনি এখান থেকে ইনস্ট্রুমেন্ট ট্র্যাক যদি নেন, আমি এখান থেকে নেক্সাস নিলাম, হ্যাঁ,
এখান থেকে এটি হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্র্যাক বা আরও কয়েকটা যদি আমি ভোকাল ট্র্যাক যদি নিই, দেখুন এখানে আমি অনেকগুলো ভোকাল ট্র্যাক নিচ্ছি। দেখুন তাহলে অনেকগুলো চ্যানেল হয়ে গেছে। এবার যদি আপনি মিক্সারের চ্যানেলে যান, দেখুন অনেকগুলো এখানে চ্যানেল কিন্তু চলে এসেছে। অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা ট্র্যাকের জন্য আলাদা আলাদা কিন্তু এখানে চ্যানেল তৈরি হয়েছে। হ্যাঁ, আপনি আপনি সরাসরি এখানে যখন চ্যানেলগুলো সবগুলো তৈরি হবে তখন আপনি একসাথে এখান থেকে ইফেক্টগুলো বা ভোকাল মিক্স বা যাই আছে আর কি ইফেক্টগুলো এখান থেকে আপনি চাইলে দিতে পারেন। স্টেরিও আউটের মধ্যে চাইলে, অর্থাৎ স্টেরিও আউট হচ্ছে আপনার সব কিছু প্লাগ ইন মিলে, আপনার সবগুলো ট্র্যাক মিলে যেটি আউট হচ্ছে, আপনার কিউএস 5 যেটা আউটপুট দিচ্ছে, সে আউটপুটের মধ্যে চাইলে আপনি আরও একটু যদি কাজ করতে চান তাহলে করতে পারেন। এখানে আপনি ইতে অপশন ক্লিক করলে এখানে আপনি যে প্লাগইনগুলো আছে আপনার থার্ড পার্টি প্লাগইন হোক বা কিউএস 5 এর নিজস্ব প্লাগইন হোক, সেগুলো আপনি এখান থেকে চাইলে এখান থেকে দিয়ে আরও একটু কাস্টমাইজ করে একটু যাতে শ্রুতি মধুর হয় এবং যাতে শুনতে ভালো লাগে, সব কিছু মিলিয়ে আপনি এখান থেকে আবারও একটু এডিট করে দেন আপনি সেটি এক্সপোর্ট দিতে পারেন। এছাড়াও আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাচ্ছি, খুবই চমৎকার একটি কাজ। আপনারা যারা মিউজিক তৈরি করতে চান বা গান তৈরি করতে চান তাদের এটি খুবই চমৎকার একটি কাজ দেয়। সেটি হচ্ছে কিউএস 5 এর মধ্যে কিছু নিজস্ব স্যাম্পল আছে, লোফ আছে, যেগুলো দিয়ে আপনি সাউন্ড তৈরি করতে পারেন। তো এগুলো কোথায় আপনি পাবেন সেটি যদি আপনি জানতে চান তাহলে আমি বলবো আপনি মিডিয়াতে যাবেন, মিডিয়াতে গিয়ে ওপেন লোফ ব্রাউজার এখানে ক্লিক করবেন। এছাড়াও আপনার কিবোর্ডের মধ্যে F6 যে কিপ্যাডটি দেখা যাচ্ছে সেটি যদি প্রেস করেন তাহলে চলে আসবে। দেখুন এখানে অনেকগুলো কিউএস 5 এর নিজস্ব আসলে সাউন্ড স্যাম্পল রয়েছে, লোফ রয়েছে, আপনি এগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, খুবই চমৎকার। আমার তরি বাঁধায় আছে। যেটি বলছিলাম সেটি হচ্ছে আপনারা এই যে উইন্ডোটা সেটি হয়তো আপনাদের শুরুতেই আসবে না। আপনি এখানে এই যে বক্সটি দেখতে পাচ্ছেন, সেখানে আপনি এই ভিএসটি সাউন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো কিন্তু এখানে কিউএস 5 এর নিজস্ব সাউন্ড রয়েছে, স্যাম্পল রয়েছে। আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু এখানে অনেকগুলো সাউন্ড চলে আসবে। আপনি আপনার মতো করে আপনার যেটা প্রয়োজন হয়, আপনার যেটা ভালো লাগে সেটা আপনি এখান থেকে ড্র্যাগ করে টেনে ইফেক্ট চ্যানেলের মধ্যে বা আপনি যদি ড্র্যাগ করে টেনে যদি নিয়ে যান তাহলে কিন্তু হয়ে যাবে। দেখুন আমার দ্বিতীয় ট্র্যাকটি কিন্তু এটি কিন্তু আমি নিয়েছি এই যে স্যাম্পলগুলো নেওয়ার জন্য। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এই যে ড্র্যাগ করে টেনে আমি এই বক্সের মধ্যে ছেড়ে দিলাম, দেখুন আমার চলে এসেছে। দেখেছেন নিশ্চয়ই আপনারা কিভাবে কিউএস 5 এর নিজস্ব যে স্যাম্পলগুলো রয়েছে সেটি কিভাবে ইউজ করতে হয় এবং সেটি আপনি কিভাবে ব্যবহার করবেন, সেটি কিভাবে ওপেন করবেন সেটি আপনি এখান থেকেও নিতে পারেন। আর এটি হচ্ছে ড্রামসের লোভস। আপনি এখানে অনেকগুলো লোভস আপনি পাবেন। এই যে দেখুন এখানে এটি এই যে স্যাম্পলগুলো কোথায় কোথায় রয়েছে সেটি কিন্তু আপনাকে লোকেশনটা দিয়ে দিচ্ছি। দেখুন অডিও ফাইলসের মধ্যে আপনি গেলেই পাবেন। এখানে অনেকগুলো রয়েছে, দেখুন এখানে হাজার হাজার অনেকগুলো, আপনি আসলে শেষ করতে পারবেন না, অনেকগুলো কিন্তু স্যাম্পল রয়েছে, আপনি আপনার মতো করে খুঁজে নিতে পারেন এখান থেকে। তো আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি। এখানে দেখুন অনেকগুলো রয়েছে, এখানে গ্রুপ এজেন্টের রয়েছে, গ্রুপ এজেন্ট 1। এখানে দেখুন অনেকগুলো স্যাম্পল রয়েছে, আপনি আপনার মতো করে আসলে নিয়ে নেবেন আসলে এটাই। এবার আপনাদেরকে যেটি বলবো সেটি হচ্ছে এগুলো তো হচ্ছে কিউএস 5 এর নিজস্ব সাউন্ড লোভ। আপনি যদি চান যে না আমি কিউএস 5 এর নিজস্ব যেগুলো আছে সেগুলো ইউজ করব না, আমি আরও কিছু থার্ড পার্টি সাউন্ডের লোভ নিব, তাহলে সেগুলো আপনি কিভাবে এই কিউএস 5 এর মধ্যে অ্যাড করবেন। আপনি দেখুন এখানে ফাইল সিস্টেম দেখতে পাচ্ছেন, এখানে এই যে প্লাস অপশনে ক্লিক করুন। এবার এখানে যতগুলো আপনার ড্রাইভ আছে, আমার এখানে CDE আপনার যেখানে আছে লোভগুলো সেটা আপনি এখানে খুঁজে দিবেন। সি ড্রাইভে ক্লিক করবেন। সি ড্রাইভের মধ্যে এখানে প্রোগ্রাম ফাইল যদি হয় তাহলে প্রোগ্রাম ফাইলের মধ্যে যাবেন। হ্যাঁ, প্রোগ্রাম ফাইলের মধ্যে যে ফোল্ডারের মধ্যে আপনার থার্ড পার্টি সাউন্ডগুলো আছে, থার্ড পার্টি লোভগুলো আছে, সেটার পাশে জাস্ট একটু এই যে এখানে টিক মার্ক যেগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে টিক মার্ক দিলে কিন্তু সেটি এখানে কিন্তু নিয়ে নিবে। সো এই হচ্ছে বিষয়।
আজকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখালাম এটি আসলেই আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন বেশি বেশি করে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আর আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।